আমার একটাই দাবি, সারা বিশ্বে প্রতিবন্ধীদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়, আর আমাদের এই বাংলাদেশে আমাদের প্রতিবন্ধীদের কেন কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। আমাদের সকল প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দিয়ে যে যে কাজের যোগ্য প্রত্যেক প্রতিবন্ধীদের সেই কাজের অধিকার দেওয়া হোক। আমাদের একটাই দাবি, আমাদের কর্মের ব্যবস্থা করে দেও। আমি একটা শারীরিক প্রতিবন্ধী। আমার লেখাপড়া করে এখানে আসতে কত কষ্ট হয়েছে এটা শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার একটাই দাবি, সারা বিশ্বে প্রতিবন্ধীদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়, আর আমাদের এই বাংলাদেশে আমাদের প্রতিবন্ধীদের কেন কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। বিশেষ করে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে যদি আমাদের অধিকার না দেওয়া হয়, সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে আমাদের এই দেশ কিভাবে এগিয়ে যাবে। আমরা চাই আমাদের সকল প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দিয়ে যে যে কাজের যোগ্য প্রত্যেক প্রতিবন্ধীদের সেই কাজের অধিকার দেওয়া হোক। এমনকি সারা বিশ্বে প্রতিবন্ধীদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, আমাদের কেন এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখছে। আমাদের একটাই দাবি, আমাদের কর্মের ব্যবস্থা করে দেও। আমাদের একটাই দাবি, কর্মের ব্যবস্থা করে দেও। আমরা আর কিছু চাই না। এই প্রতিবন্ধী তাদের কি উপায়? তাদের কোনো উপায় নাই। তারা কি কাজ করবে? আমরা কত কষ্ট করে লেখাপড়া করে এই পর্যন্ত আসছি, আসলে অনেক কষ্ট হয় কথা বলতে। কি বলবো, ভাষা নেই। এই প্রতিবন্ধীদের এত অবহেলা কেন এই বাংলাদেশে? পৃথিবীর কোনো রাষ্ট্রে তো কোনো অবহেলা করে না, কিন্তু আমাদের এই অবহেলার জন্য আমরা কিছু করতে পারছি না, কারণ রাষ্ট্রীয়ভাবেই অবহেলা। তাহলে সাধারণ পাবলিক কি করে আমাদের মূল্য বুঝবে? আমাদের সকল ভাই প্রতিবন্ধীদের সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো অধিকার নাই। আমাদের রাষ্ট্রীয় অধিকার থাকলে সকলে আমাদের অধিকার দিত। আমরা কেন এই প্রতিবন্ধী এত এত অত্যাচার, এত নির্যাতন হই? আমাদের একটাই দাবি, সরকারের কাছে, আইনের কাছে। আমাদের আসিফ নজরুল স্যার, সে একজন ভালো মানুষ, তার দৃষ্টিতে আকর্ষণ করে বলছি, আমাদের যদি এই দাবি যদি ন্যায্য না হয়, আমাদের সরাসরি বাতিল করে দেন। আমরা কোনো প্রতিবাদ করব না। আমরা শুধু তার মুখ থেকে শুনতে চাই যে আমরা কোনো অধিকারীভুক্ত নয়। আমরা আর তাইলে কোনোদিন আন্দোলনে নামবো না। কোনো প্রতিবন্ধী কোনো আন্দোলনে নামবে না। শুধু আইনের কাছে একটা দাবি, আমাদের কি অধিকার আছে কি নাই? যদি আইনে বলে আমাদের কোনো অধিকার নাই, আমরা কোনো আন্দোলনে নামবো না। আমরা সবাই যার যার মতো ঘরে ফিরে যাব, কিন্তু আমাদের একটা সুরাহা না করা পর্যন্ত আমরা এই ঢাকা ছেড়ে যাব না। আমি মাদারীপুর জেলা থেকে আসছি, একটা অজগর গ্রাম থেকে আসছি। আমার স্কুল লাইফে যাইতে আমার 7-8টা চার পাড়ার লাগতো, কিন্তু আমি সেই চার পাড়ায় কোনোদিন স্কুলে যাইতে পারি না।